নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব উচ্ছে আর আলুর একটি রেসিপি। আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানাবো। একটা বাটিতে 1 টেবিল স্পুন পোস্ত, 1 টেবিল স্পুন কালো সর্ষে আর 4টে কাঁচা লঙ্কা নিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো। তারপর বাটার সময় সামান্য একটু লবণ দিয়ে বেটে নেব। এরপর কড়াই গরম হলে কড়াইয়ে 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে প্রথমে উচ্ছেগুলোকে ভেজে নেব। এখানে উচ্ছেগুলো লম্বা করে একটু সরু সরু করে কেটে নিয়েছি। উচ্ছেগুলো ভাজার সময় সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমি এখানে 3টে উচ্ছে ব্যবহার করেছি আর 2টো আলু নিয়েছি। উচ্ছেগুলো লালচে করে ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে নেব। তারপর আরেকটু তেল দিয়ে আলুগুলোকেও ঠিক একইভাবে ভেজে নেব। আলুগুলো এমন করে ভাজতে হবে যাতে ভাজার সময় প্রায় সেদ্ধ হয়ে আসে। এই রান্নাটাই আমি উচ্ছে দিয়ে করেছি, আপনারা ইচ্ছা করলে করলাও ব্যবহার করে নিতে পারেন। আলুগুলোকে একটু পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি। আপনাদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। এরপর কড়াইয়ে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে 1/2 টিস্পুন কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরালে একটা পেঁয়াজ একটু মোটা মোটা করে কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো। হালকা লালচে হলেই একটা টমেটো পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। সাথে সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু চিনি দিয়ে কষিয়ে নেব। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছি সেটা দিয়ে দেবো। সাথে মশলার বাটি ধোয়া জলটা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। এরপর জল দিয়ে দিলাম। 1/2 বাটি করে 2 বার জল দিয়েছি, 1 বাটি জল দিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেমটিকে হাইতে দিয়ে ঢেকে রেখে ফুটিয়ে নেব। সামান্য একটু লবণের প্রয়োজন ছিল তাই একটু লবণ দিয়ে নিলাম। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে দিলাম। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এই সময় ভেজে রাখা উচ্ছে আর আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে আবারও ঢেকে দেবো। রান্নাটা আমাদের হয়েই গেছে। ঝোলটা গামাখো হয়ে গেছে আর উচ্ছে আলুগুলো ভাজার সময় প্রায় সেদ্ধই হয়ে এসছিল। উচ্ছে ঝোলে দেওয়ার পর বেশিক্ষণ ফোটাতে যাবেন না, তেতো হয়ে যাবে বেশি। সামান্য একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর গ্যাসের ফ্লেমটিকে অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করব। বসন্তকালে সকলেরই প্রয়োজন একটু তেতো খাওয়ার, আর এইভাবে উচ্ছের তরকারি রান্না করে খেলে বাড়ির কেউ বুঝবেই না যে তেতো খাচ্ছে। বাড়িতে একবার হলেও এইভাবে বানিয়ে ট্রাই করবেন আর কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটি লাইক ও শেয়ার করবেন। আজকের মতো এতটুকু। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।